বন্ধুরা দেখুন তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে। তাহলে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সেখানে যারাই আবেদন করবে, শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো, সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। এবং আমি শুরুতেই জানিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু ফিমেল যারা রয়েছে তোমরাই কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। সেখানে যারা অনলি ফিমেল যারা রয়েছে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে। এবং দেখুন আমি যে পোস্টের নামটি বলেছি, দেখুন অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। মানে দুটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে অঙ্গনারী স্কুলের মধ্যে অঙ্গনারী মাস্টার এবং অঙ্গনারী হেল্পার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। মানে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই আবেদন করবে, তোমরা কিভাবে আবেদন করবে, কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে, এবং তোমাদের আবেদন করতে গিয়ে অ্যাপ্লিকেশন ফি কি প্রয়োজন এবং অ্যাপ্লিকেশন ফর্ম কি প্রয়োজন, অফলাইনে করবে না অনলাইনে করবে, তার সমস্ত ডিটেলসগুলো এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে তোমরা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে। মানে তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে, কোনো ধরনের কিন্তু সেখানে অনলাইনের মাধ্যমে জমা রাখা হবে না। তোমাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে, তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তার সঙ্গে দেখুন সেখানে তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে। এবং তোমাদের যে ভ্যাকেন্সি বলা হয়েছে, টোটাল যে শূন্যপদের সংখ্যা রয়েছে, দেখুন সেখানে অঙ্গনারী যারা ওয়ার্কার মানে অঙ্গনারী মাস্টারের জন্য যারা আবেদন করবে, তোমাদের কিন্তু 8টি শূন্যপদের সংখ্যা রয়েছে। এবং অঙ্গনারী যারা হেল্পার পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের কিন্তু 5টি শূন্যপদের সংখ্যা রয়েছে। আমি আবারও বলছি, অঙ্গনারী ওয়ার্কারের জন্য 8টি রয়েছে এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য যারা হেল্পার পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু 5টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে ডিটেলসগুলো প্রথমে আমি বলে দিচ্ছি। তার পূর্বে ডিটেলসগুলো বলে দেওয়ার পূর্বে তোমাদের কিন্তু সেখানে এলিজিবিলিটির মধ্যে আমি প্রথমে তোমাদের ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি। প্রথমে রাখা হয়েছে কোয়ালিফিকেশনের মধ্যে যারাই অঙ্গনারী ওয়ার্কারের জন্য আবেদন করবে, মানে অঙ্গনারী মাস্টারের জন্য যারা আবেদন করবে, তোমাদের শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছো, মানে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো, সেখানে কিন্তু সবাই আবেদন করে নিতে পারবে। শুধুমাত্র যারা ফিমেলরা রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। নেক্সট, অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য যারাই আবেদন করবে, শুধুমাত্র দেখুন তোমাদের ক্লাস রাখা হয়েছে যারা 8 পাস করে রেখেছো, সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। তোমাদের যে এজ লিমিট রাখা হয়েছে, মানে বয়স রাখা হয়েছে 18 থেকে 45 বছর অবধি কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়সটি কাউন্ট করা হবে 1/9/2024 হিসাবে তোমাদের বয়সটি কাউন্ট করা হবে। তার সঙ্গে কিন্তু এজেরও রিল্যাক্সেশন রয়েছে। যারা SC ST এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তোমাদের জন্য 5 বছরের আরও এক্সট্রা বয়সের ছাড় রয়েছে। তাহলে দেখে নিচ্ছি তোমাদের লিস্টগুলোর মধ্যে তোমাদের কিন্তু টোটাল অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম রাখা হয়েছে 1 থেকে 13টি অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম রাখা হয়েছে। প্রথম যে অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম রাখা হয়েছে আধার চন্দ্র AWC, মানে অঙ্গনওয়াড়ি সেন্টার। তার সঙ্গে কিন্তু যে বলা হচ্ছে নেম অফ জিপি, মানে গ্রাম পঞ্চায়েতের নাম বলা হচ্ছে পশ্চিম তেবরি জিপি, মানে গ্রাম পঞ্চায়েত। সেখানে কিন্তু AWC মানে অঙ্গনওয়াড়ি মাস্টার নিয়োগ করা হচ্ছে। তাহলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমাদের 8 নাম্বার, মানে 1 নাম্বার থেকে 8 নাম্বার অবধি কিন্তু তোমাদের শুধুমাত্র মাস্টারের জন্য পোস্ট রয়েছে, 1 নাম্বার থেকে 8 নাম্বার অবধি। অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবে। এবং 9 নাম্বার থেকে 13 নাম্বার অবধি যারা এই দেখে নেবে, তার মধ্যে যারা আবেদন করবে, তোমরা কিন্তু 8 পাশে আবেদন করতে পারবে। এবং সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, মানে AWH অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার, সেখানে কিন্তু শর্ট ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। তাহলে অঙ্গনওয়াড়ির জন্য যারা আবেদন করবে, তোমাদের লোকাল যে অঙ্গনওয়াড়ি সেন্টারের নামগুলো সেখানে তুলে ধরা হয়েছে। প্রতিটি অঙ্গনওয়াড়ি সেন্টারের কিন্তু নাম সেখানে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই তোমাদের নিকটবর্তী যে অঙ্গনওয়াড়ি সেন্টারটি রয়েছে তা দেখে নেবে। তা দেখে নেওয়ার পর যারা এলিজিবল, মানে যারা যোগ্যতা মিলবে, তোমরা গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। আমি আবারও বলেছি, তোমরা কিন্তু সেখানে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে না, তোমরা কিন্তু অফলাইনের মাধ্যমে তাদের অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। তাহলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ডাউনলোড করবে এবং তোমরা যে অফিসে জমা দেবে সেই অফিসের অ্যাড্রেস বলে দেবো, তার সঙ্গে লাস্ট ডেটই আমি বলে দিচ্ছি। তার সঙ্গে দেখে নিই যে তোমাদের যে অ্যাপ্লিকেশন করে নেওয়ার তোমাদের লাস্ট ডেট, মানে ডেটগুলো রাখা হয়েছে। দেখুন, অ্যাপ্লিকেশন রিসিভ উইল বি ফ্রম
দেখুন 2/9/2024, মানে দেখুন সেখানে বলা হচ্ছে 2 সেপ্টেম্বর 2024 থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হবে এবং তোমাদের লাস্ট ডেট 18/9/2024। সেখানে এই যে বলা হয়েছে তোমাদের ডেট, এই ডেটের মধ্যে যারা ইচ্ছুক রয়েছে সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। টোটাল কিন্তু তোমাদের 16 দিন পেয়ে যাচ্ছ, টোটাল 16 দিন পেয়ে যাচ্ছ। আমি আবারও বলছি, দেখুন 2/9/2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 18/9/2024 অবধি তোমরা কিন্তু জমা দিতে পারবে। তার সঙ্গে দেখুন অ্যাকসেপ্ট হলিডে, মানে কোনো ধরনের যদি বন্ধও থেকে থাকে তাহলে কিন্তু তোমরা জমা দিতে পারবে। সেখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হচ্ছে হলিডের দিনগুলিতে তোমাদের কিন্তু ফর্মটি জমা রাখা হবে এবং ফর্ম জমা রাখার টাইম বলা হচ্ছে সকাল 11টা থেকে, দেখুন সকাল 11টা AM থেকে 4টা PM, বিকাল 4টা অবধি কিন্তু তোমরা জমা দিতে পারবে ওদের অফিসের মধ্যে। এবং তোমাদের আরেকটি গুড নিউজ জানিয়ে দেওয়া হয়েছে, অন্যদের মধ্যে কিন্তু জানানো হতো না, তবে এই নোটিফিকেশনটির মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন সেখানে তোমার ডেট অফ ইন্টারভিউ, মানে তোমাদের ইন্টারভিউটা কবে হবে, দেখুন ইন্টারভিউ বলা হচ্ছে 25 সেপ্টেম্বর 2024 কিন্তু তোমাদের সেই ইন্টারভিউটি হবে। আমি আবারও লিখে দিচ্ছি, দেখুন 25 সেপ্টেম্বর 2024 তোমাদের সেই ইন্টারভিউটি হবে। তার সঙ্গে সেখানে বলা হচ্ছে ইন্টারভিউটি অ্যাটেন্ড হওয়ার জন্য তোমাদের কিন্তু এক্সট্রা কোনো ধরনের কিছু প্রদান করা হবে না। এবং এই পোস্টগুলো কিন্তু সেখানে বলা হচ্ছে যে কোনো সময় অফিস যদি চায় তাহলে দেখুন পোস্টপেন অথবা ক্যান্সেল করে দিতে পারবে উইদাউট নোটিশে। তবে সেটা কিন্তু বন্ধ হয় না, যদি কোনো ধরনের বন্ধ হয়ে থাকে তাও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব। এবং আমি তোমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন মিনস তোমাদের বায়োডাটা, মানে বায়োডাটা ফর্ম তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে। বায়োডাটা বায়োডাটা ফর্ম কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। এবং বায়োডাটা ফর্মটি কীভাবে ডাউনলোড করবে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে দেখিয়ে দিচ্ছি, তোমরা যে দপ্তরের মধ্যে গিয়ে, মানে যে অফিসের মধ্যে গিয়ে জমা দেবে সেই অফিস অ্যাড্রেসটি তোমাদেরকে আমি বলেছি। দেখুন সেই অফিস অ্যাড্রেসটি হলো দ্য অফিস অফ দ্য CDPO খোয়াই ICDC প্রজেক্ট খোয়াই ত্রিপুরা। আমি আবারও বলেছি, দেখুন দ্য অফিস অফ দ্য CDPO খোয়াই ICDS প্রজেক্ট খোয়াই ত্রিপুরা। এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমরা গিয়ে লাস্ট ডেটের মধ্যে আবেদন করে নিতে হবে। এবং যারাই আবেদন করবে অনেকেই কোয়েকশন করবে তোমাদের স্যালারিটি কিন্তু সেখানে উল্লেখ করা হয়নি এবং সেটা কিন্তু নো ওয়ার্ক নো পে হবে। তবে তোমরা যখনই জমা করবে তোমাদের যে স্যালারিটি রয়েছে তা কিন্তু তোমরা জিজ্ঞেস করে নিয়ে নেবে। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেখানে তুলে ধরা হচ্ছে নাম্বার 3-র মধ্যে। দেখুন সেখানে বলা হচ্ছে নর্মাল রেসিডেন্ট অফ দ্য ভিলেজ, মানে সেখানে বলা হচ্ছে তোমরা যারাই আবেদন করবে তোমরা নর্মাল রেসিডেন্ট অফ ভিলেজের মধ্যে হতে হবে। সেন্টার ইজ লোক্যালিটি, মানে যে সেন্টারগুলো বলা হচ্ছে, দেখুন 1 থেকে 13টি সেন্টারের নাম বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টার। এই সেন্টারগুলির মধ্যে যারা রয়েছে তোমরাই কিন্তু আবেদন করতে পারবে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সেখানে আবেদন করতে পারবে না। দেখুন ভিলেজ অফ দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার এরিয়া, মানে যে সেন্টারের কাছাকাছি রয়েছে, এরিয়ার কাছাকাছি রয়েছে তোমরাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সেখানে আবেদন করতে পারবে না। এবং যারাই অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে রয়েছে যেমন ধর্মনগর, ঊনকোটি, কুমারঘাট বা বিভিন্ন যারা জায়গা থেকে রয়েছে, তোমাদের সেই জায়গার নাম অথবা ডিস্ট্রিক্টের নাম অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে বলে দেবে। আমরা তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যখনই অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিডিও আসবে, মানে নোটিফিকেশনটি আসবে, সঙ্গে সঙ্গে আমরা ভিডিওর থ্রুতে আপডেটগুলো জানিয়ে দেব। এবং তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও রয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নাম্বার 4 এবং 4 নাম্বার কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। দেখুন সেখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মুস্ট বি ফিমেল মেরিড অ্যান্ড উইডো রয়েছে যারা, তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। মানে দেখুন যারা ফিমেল রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং যারা ফিমেল থেকে আবেদন করবে তোমরা কিন্তু মেরিড হতে হবে, মানে বিবাহিত হতে হবে। আনমেরিড যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে না। আমি আবারও বলেছি আনমেরিড যারা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, শুধুমাত্র মেরিড হলেই আবেদন করতে পারবে। তার অথবা যারা বিধবা রয়েছে তোমরাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে, মানে যারা আনমেরিড শুধুমাত্র ফিমেল রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তাহলে দেখিয়ে দিচ্ছি তোমরা যারাই আবেদন করবে তোমাদের জন্য কিন্তু একটি বায়োডাটা ফর্ম প্রয়োজন হবে এবং এই পিডিএফটি তোমরা ডাউনলোড করতে হবে। তাহলে এই পিডিএফটি এবং বায়োডাটা কীভাবে ডাউনলোড করবে, ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে যাবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো jobfreealert.com। তাহলে কীভাবে লিখবেন, শুধুমাত্র JOB জব ফ্রি FREE জব ফ্রি অ্যালার্ট ALERTS জব ফ্রি অ্যালার্ট শুধুমাত্র তোমরা লিখে নেবে, একসঙ্গে লিখতে হবে। তারপর এন্টার মধ্যে ক্লিক করবে। এন্টারের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ ফার্স্ট ওয়েবসাইট এসছে জব ফ্রি অ্যালার্টস, তার মধ্যে কিন্তু দেখুন jobfreealert.com।
তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর প্রথম পোস্টটির নাম ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024, এই যে রয়েছে তার ঠিক উপরে পেয়ে যাবে। তার ঠিক উপরে পেয়ে যাবে মানে যখনই আমরা ভিডিওটি পাবলিশ করব তার কিছুক্ষণের মধ্যে সেখানে কিন্তু আপলোড করে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ইজিলি এই পোস্টটি চলে আসবে। যেমন ধরুন এক্সাম্পল পোস্টটি চলে আসার পর যেখানে এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পোস্টের ডিটেলসগুলো দেখে নেবে। দেখে নেওয়ার পর স্ক্রল ডাউন করে তোমরা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে আসার পর সেখানে কিন্তু বায়োডাটা ফর্ম বলে আমি একটি লাইন অ্যাড করে দেবো। সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তার সঙ্গে আরও বলেছি ত্রিপুরা রাজ্যের কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোক নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে। সেখানে যারা 12 পাস করে রেখেছে সেখানে আবেদন করতে পারবে। এসএসসির মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। ডিস্ট্রিক্ট পিয়নের মধ্যে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। আর রেলের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। অনেকগুলি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই তোমরা আবেদন করবে অবশ্যই তোমরা কিন্তু এই যে ডিটেলসগুলো আমি বলেছি ভালোভাবে লক্ষ্য করবে। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।